দেখেন এই লোকটার এতটাই বুদ্ধি যে তিনি নিজের বাড়ির আনাচে কানাচে সব জায়গায় সবজি চাষ করে। দেখেন এই সবজিগুলো এত সুন্দরভাবে তিনি মেরামত করে চাষ করে, যেখানে তার বাসার পাশের সবজিগুলো চাষ করে সেখানে পতিত জমিতেগুলো যেগুলো ছিল এইভাবে কত সুন্দরভাবে দেখেন সবজিগুলো চাষ করেছে। তার চাষগুলো এটা হচ্ছে এত সুন্দর একটা রসুন চাষ করেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন তিনি শুধু এখানেই না, এখানে বাদে তার বাড়িতে এমনভাবে সবজি চাষ করেছে, দেখেন একটা কত সুন্দর ফল সেটা চাষ করেছে। আসলেই সুন্দর পরিবেশ তৈরি করেছে সবুজ দিয়ে ঘেরা চারপাশে। দেখেন এটা কত সুন্দর একটা সবজি। দেখেন এটা আমরা হয়তো এরকম সবজি আমাদের এখানে দেখতে পারি না, কিন্তু এগুলো সবই কিন্তু চায়নার কোনো একজন কৃষক এইভাবে তার বাসার সামনে সবজিগুলো চাষ করেছে। আসলে দেখেন পরেরটা দেখেন, এটা কী ফল বা কী সবজি বা কী শাক আসলে কিন্তু আমরা অনেকেই জানি না। হয়তো আমরা এগুলো খেয়ে থাকি কিন্তু এরকম না। দেখেন এটা কত সুন্দর একটা গাছ, সেখানে কত সুন্দরভাবে কি এগুলো যেন লটকে আছে, সুন্দরভাবে খাচ্ছে। আসলেই তার বুদ্ধিমাত্রা এত বেশি আর তাদের এত কিছু। দেখেন এটা তো আমরা জেনে জানি এটা হচ্ছে মরিচ। দেখেন এইগুলো গাছে এত পরিমাণ মরিচগুলো থাকে। এটা হচ্ছে টমেটো, কত সুন্দর ছোট ছোট টমেটোগুলো চাষ করেছে। আসলে আমাদের দেশে এগুলো অনেক বড় হয়ে থাকে, তাদের ছোট পটেগুলো দেখেন এগুলো হচ্ছে একটা শাক। শাকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখতেই মনে হয় খেতে ইচ্ছা করে। আসলে আমাদের দেশে এরকম হয় না, এগুলো ধনিয়া পাতা অনেক সুন্দর, কিন্তু আমাদের এগুলো ছোটো হয়ে থাকে আর এতেগুলো অনেক বড় হয়ে থাকে। আসলে দেখেন এদের চাষগুলো অনেক সুন্দর। পরের ভিডিওটা দেখেন, দেখেন আসলে এগুলো কী কফি, আসলে এগুলো আমরা জানি না। পাতাকপির মতো অনেক সুন্দর সুন্দর চাষ। আসলে এই কৃষকটা তার বাসার চারপাশে এমনভাবে সাজিয়েছে সব শাকসবজি ফলমূল, তা দেখতেই আপনি চমকে যাবেন। আসলে দেখেন প্রতিটা ক্ষেত্রে এর ফুলগুলো বা শাকগুলো এত সুন্দর লাগতেছে। আসলে আপনাদের আশেপাশে যে জমিগুলো আছে আপনিও কিন্তু এগুলো লাগাতে পারেন। আসলে চায়নাদের মাথায় অনেক বুদ্ধি। তারা দেখেন পরেরটা কত সুন্দরভাবে কী করেছে দেখেন। এগুলো হচ্ছে তিনি নিজে না খেলেও সবগুলোই খাবেন। এগুলো হচ্ছে তার খামার রয়েছে, সেখানে মুরগিকে এগুলো কেটে দিচ্ছে। দেখেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং ফলো করে দিবেন।